প্রতিদিন দাও হাসিতে খেলতে, আজ কেন আসছো তুমি কান্দা বলে রে ভেতরে শোনা দাদু অনেক কি খাতিরে কাঁদছো বাবা বলো তো মাগো আজ যে তোমরা আমার তিনটা মা, আজ যে আমার কে গর্ভধারিণী মা, এই কথা আজ তোমাদেরকে বলতে হবে মা। কেন বেটা? হ্যাঁ মা। আজ দেখো তোমার আমি ছোট চিনিয়ে আমার দুধ ভিন্ন 22 মণ দুধ খাতো হ্যাঁ মা। তুমি আমার দুধ ভালো বেটা, এটা আমার বেটা। মাগো আরে তোমার বেটা ওটা আমার বেটা, এদিকে ছাড়ো। এক কোয়ার্টারের মাগে তালপট্টির মাগে কলাম থুপে চাকা মাগে মরদ মানুষের আগে কিরকির করা মাগে এটা আমার বেটা। তাই তো বলো বেটা। তাই তো বাজারে যাচ্ছি খালি বেটা চলো। আমি যে তোমার বেটা, তোমার বেটা আমি কয় মাস ছিলাম মা? আমার বেটা নয় রে, আমার বেটা। এই ডবল আচ্ছা মা, আচ্ছা মা। এই মাগো বলো বেটা। আজ আমি তোমার পেটে কয় মাস ছিলাম? আমার পেটে ছিল 3 মাস বেটা। 3 মাস। আমি সালাম বলি বড় মা, তোমার পেটে কয় মাস ছিলাম? 6 মাস। 3 6 9 মাস। 9 মাস। আমি সালাম বলি মা, আল্লাহ সালাম। তোমার পেটে কয় মাস ছিলাম মা? বেটা আমার পেটে 18 মাস রাখিস। 18 মাস। আমার তো বাবা থেকে বাড়ি করে ছিল মা। তা বলতে পারো না, তোমার বাবাকে বলো গো বাবা। দূরে থেকে দাঁড়িয়ে বলছে বাবা আজকাল তুমি এদিকে এসো। বাবা আমি সালাম বলি বড় মা, আল্লাহ সালাম। বেটা রে, বলো মা। তুমি যে করছো মা আমার করছো, হ্যাঁ মা। আসলে তোমার এখানে দুঃখ মা নাই। এ কি বলছো মাগো? কারণ আজ আমার 300 আজ থেকে 1 বছর 12 বছর আগে হ্যাঁ হ্যাঁ। তোমার 6টা 7টা মা, তারপর মা। 7টা মা। তোমার পিতার নাম শেরশাহ বাদশা, হ্যাঁ মা। তোমার মায়ের নাম বিবি কুসুম, হ্যাঁ, তার পেটে 3 ছিল। হ্যাঁ মা। আর 6টা ডাইনি মা, মধুমালা সরস্বতী অকলা পিঞ্জিরা বিবি কুসুম। বুঝতে পারে? হ্যাঁ, মা। এটা হলো তোমার মা। 7 মাস 1 এই 7 মায়ের 1 সন্তান। 1 তারিখে আমাকে দায় না দিয়ে আমিই দায় না দিই। হ্যাঁ, মা। বাপ হলেও আমি, মা হলেও আমি, গুরু হলেও আমি। তারপর মা। তে এখন আমাকে ডেকে অন্তঃপুরিতে নিয়েছে। নেওয়ার পরে বেটারে আমি বললাম মামু আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ মা। বলছে মা তোমাকে বহু কিছু খেতে দেবো। হ্যাঁ মা। কি কি দিব মামা? ফোলাল মোলাল সব দিব, সোনা দানার টাকা পয়সা দিব, আর এই যে গজমতে হারমাত দিব। কিন্তু এই ছেলেটা এই কুয়াতে দেখুন চাতক বেদানোর আপনার ডাকবো, এই কুয়াতে এই কুড়িটা গণনা করে দিতাম। হ্যাঁ মা। তা আমি গণনা করে পালাম যে তুমি একটা লোহ কলম দয়াল আসকান তোমার আল্লাহর রহমত পেয়েছো। বেটারে, বলো মা। আজ জেনে জানো না, আজ তোমার জন্যে আমি এক রাজ্য ছেড়ে আরেক রাজ্য তোমাকে বললো, যখন চাতক বেদানা উঠলো তখন আমাকে মোবাইল করলো, করার পর আমি আসলাম। আসার পর আমি ঢুকে তার বাড়ির ষড়যন্ত্র যদি বলে তুই বাচ্চা বলিস তোর কোন বাচ্চা করতাম দিলে ষড়যন্ত্র তো সে চক্রান্তে ভগবান ভোগ। তখন আমি করলাম কি ওদের সাথে ষড়যন্ত্র করলাম করে ওই পাখির নতুন পাখির মানুষের উপরে তারপর মা। আমি আসলাম। হ্যাঁ মা। আসা এখানে রাখি যেদিন তোমার মায়ের ভূমিষ্ঠি 10 মাস 10 দিন 10 টন টাইমে তুমি বেদনা উঠে গেছে, তখন দায় রাত্রি, তখন আমার কাছে মোবাইল করছে আবার তোমাদের বেগমারা আসি, আমি দরবার করে আসি, তোমাকে খালাস করলাম। খালাস করার পরে আমাকে হচ্ছে এই ছেলে নিয়ে তোমাকে কহ দরিয়া ডুবাই দিতে হবে। এ কি সর্বনাশ করেছো মাগো? আজ আমি তখন কহদরিয়ার কাছে চলে গেলাম, তখন কহদরিয়া পাতিলের মধ্যে নিয়ে চলে গেছি, কাষ্ঠের পুতুল রক্ত করে তোমার মায়ের উত্তরে দিচ্ছি, চোখের 7 করোড় কাপড়কে বন্ধন করে তার কি ছেলে হলো, কিন্তু ছেলে মা বলে ডাকছে। কিন্তু ওই টাইমে সর্বনাশ করেছো মাগো। তখন কহদরিয়া এসে আমি দেখছি যে আমার তো সন্তান নাই, আমারও স্বামী নাই, আমারও কেউ নাই, তাহলে এই ছেলেটা তো নিষ্পাপ। আমি হয়তো কোন বুড়াই পাপি কাজ করেছি, তাহলে ছেলেটা তো নিষ্পাপ, আল্লাহর কালাম দিয়ে তৈরি, এই আল্লাহর কোরআন কেমন করে আমি নদীর ভাসাবো? তখন আমি কোন ছেলেটা যদি মরি যায় তাহলে আমি ভাসাবো। এই বলে আমি বত্তর চাইলাম, চাই দেখছি বেটারে। বলো মা। তুমি পূর্ণিমার চাঁদ দোষটা যেরকম আলো হয় ওই মতো তোমার চেহারা, আর 2 হাতের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে তুমি চপ 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 তারপর মাগো। আর আমি যখন টাইমলাম তখন আমার নজরে তোমার নজর পড়ে গেল। তারপর মা। বেটারে বলো, আজ দেখো ওই টাইমটা তখন আমার একটা বিশাল দয়া এসে গেল। তখন আমি বললাম এই ছেলে দাঁড়াতে হয়তো আমার কোনো পাপ কাজ, ছেলে বড় করলে আমি যা গুনাহ করেছি
এই ছেলের দ্বারাতে আমি পাশ হবো। এই বলে ওই ছেলে কমদের না তোমার ভাষা বাবা, এই যে সহ হ্যাঁ মা, এই যে সার কলেন্দার বাচ্চা বাড়ি এসে এইখানে তোমাকে লালন পালন করেছি। তোমার মাকে ওই 6 জন ষড়যন্ত্র করে ওই তোমার স্বামীকে, তোমার বাবাকে, পিতাকে আজ তার কাছে থেকে ডেকে আনছে। তারপর মা, আনার পরে এখন তোমার বা মায়ের বিচার দেখতে হাজার হাজার লোক চলে আসছে। তখন কালুক দিয়ে ঘোড়ার ঘরে ক্ষেপ করা ছিল, সর্বনাশ করে চলে পায়নি। তখন ওকে বিচার করেছে করে মানুষের পদ্ধতির মানুষ হয়, কিন্তু মানুষের পদ্ধতি গাছ হয় না। এরকম তিরস্কার ওই বাচ্চা বুঝতে পারেনি। আবশ্যই ষড়যন্ত্র মহিলা পুরুষের মারতে পারে কোনো ব্যাপার না। এখন ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করার পরে তখন করলো কি ওই হাজার হাজার লোক তোমার মায়ের যে অষ্টলঙ্কা সব খুলে নিল, খুলে নিয়ে কালিয়ার মেঘে চুল কেটে দিল, তারপর দাড়ি বস্ত্র পরে দিল, আর ওই যে কাষ্টের পুতুল গোলার সাথে বেঁধে দিল। এককালে সোনার ফোঁটা, আরেককালে কালি ফোঁটা দিয়ে কাপ কপার বলে বেঠা তোমার মাকে বনবাস করেছে। বেটারে হয়তো তোমার মা স্বামীর তাপে রাজ্যর শোকে, পেটার শোকে হয়তো তোমার মা কোথায় মারা গেছে, কি হয়তো বাঘ ভালুকে খেয়ে নিছে, কি কোথায় গেছে বেটা আমি বলতে পারবো না। তোমার মা হলেও আমি, বাপ হলেও আমি, আজ তোমার গুরু হলেও আমি। ওখানে তোমার আপন মা বলতে নাই। তোমার মা হয়তো বনবাস দিছে, তোমার মা পায়ে গোলা তড়ি দিছে, আত্মহত্যা করেছে, যার কালিয়া মেঘের বড় চুল কেটে দেয়, দাঁড়ি বস্ত্র করে দেয়, লাখে লাখে লোকের মধ্যে বিচার করে তাকে দিয়ে তারপর ধাক্কা দিয়ে কাপ কোপার জঙ্গলে তো বনবাস করেছে। বাঘ ভালুক কত ছিল, হয়তো তোমার মাকে খেয়েছে বেটা, নাইলে পানি ধাপছে, নাইলে যেভাবে তোমার মা নাই। আজ যদি তোমার আমি উত্তর ধরনের ছেলে হতাম মাগো, আজ তুমি কেমন করে সেই অমর সাগরের ভাষা দিতে মাগো। রে, আজ এই তো তুমি কি বললাম তো, সর্বনাশ করেছো আমি মাগো। সাপ ভাষা দিনি যে কোনো বাঘ ভালুকে কুমেরে খাবে, তাই তোমার পুত্র হ্যাঁ এই যে শামসর এসে শাকুলন্দার বাচ্চার বাড়িতে তোমাকে আমি মানুষ করছি বাবা। ও আপন মা